কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের কাছ থেকে গোপীনাথ গৌরীয় মঠ সন্ন্যাস পেয়েছেন। আবার তাকে পরমহংস সাধনা দিয়ে গিয়েছেন জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরেরই একজন শিষ্য। নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর সত্য নয়নানন্দ দাস বাবাজি মহারাজ। এই জন্য দেখবেন আমার গুরুদেবের যে বসনটা কি শুভ্র সাদা। পরমহংসের পূর্বে ওনার গেরুয়া ছিল। পরমহংস দ্বারা হচ্ছে মঞ্জুরি ভাব দ্বারা। এটা আরো অনেক উপরের স্তরের কথা, এখানে এটা আলোচনার বিষয় না, এটা অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আলোচনার বিষয়। মঞ্জুরি ধারায় ভজন, এটা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি আলোচনা করা মানে অপরাধ করা, আমি এদিকে যাচ্ছি না। তাহলে দীক্ষার প্রক্রিয়া আছে, আর আমরা বরিশাল আর কাকদ্বীপের লোক দুই জায়গায় পড়ে আছি। দীক্ষার শিক্ষা এই পর্যন্ত আমাদের দৌড়, এর উপরে আমরা ভাবতে পারি না। আবার শিক্ষাও নাকি মন্ত্র, কিরে দীক্ষা নিয়েছিস শিক্ষা নিসনি। এবার আমি গিয়েছি যখন তোমাদের এই পটুয়াখালী বাউফল প্রোগ্রাম করতে কালীশ্বরী, আমাকে বলছে কি গোসাই দীক্ষা শিক্ষা হয়েছে? আমি বললাম দীক্ষা শিক্ষা সুশিক্ষা স্বশিক্ষা সব নিয়েছি। বলছে ও তাই তাই, শিক্ষা আবার মন্ত্র হয় কি করে? শিক্ষা মানে শেখা, কোনো কিছু শিক্ষা গ্রহণ। শিক্ষাগুরু অনেক হতে পারেন, মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, প্রথমে বন্দনা করি সবার চরণ। গণ মানে কি এক বচন না বহু বচন? ব্যাকরণ নিয়ে যারা পড়েছে ভালো জানবে, গণ মানে বহু বচন। শিক্ষা গুরুগণ, এখানে একজন শিক্ষা গুরুর কথা বলা হয়েছে না বহুজনের কথা বলা হয়েছে? তাহলে যদি বহুজন যদি হয়ে থাকে তাহলে মন্ত্র হয় কি করে? শিক্ষা কোনো মন্ত্র নয়। দীক্ষার পূর্বে আগে শিক্ষা নাও, মানে শিখো। এই জমিটাকে দেহ জমিটাকে প্রস্তুত করো, হাল চাষ করো, আগাছা পরিষ্কার করো, উর্বর করো, জল দাও, তারপর দীক্ষা বীজ রোপণ করো। প্রমাণ একটা গানের মাঝে, আমি এত শাস্ত্রে যাচ্ছি না, অনেকে গান শুনেন। মন তুমি কৃষিকাজ জানো না, শুনেছো গানটা? এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগ, গীতা একটা অধ্যায় আছে, এখানে দেখবে এই ক্ষেত্র দেহটাকে ক্ষেত্র বলা হয়েছে। ক্ষেত্র মানে জমি। এবার আমি ধর্ম কি জানি না, কোনো কিছুই জানি না, প্রশ্নও কতটা এসেছে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, এই উক্তির দৃষ্টান্ত দিলে খুশি হব। এবার আপনাকে খুশি করাই আমার দায়িত্ব। অনেক লোককে দেখা যায় অশ্বত্থ বৃক্ষ মূলে ফুল ও জল দান করে প্রণতি নিবেদন করে। অশ্বত্থ বৃক্ষেরও মহিমা আছে, আমরা ধীরে ধীরে জানবো। এখনো তো অশ্বত্থ বৃক্ষ তো অনেক পড়ে যায়, এখনো বেল গাছের কাছে যেতে পারি নাই। আম গাছও রয়ে গেছে, চন্দন গাছও রয়ে গেছে, আরো কত গাছ রয়ে গেছে যেগুলো নিত্য প্রয়োজন। এগুলো ধীরে ধীরে শেষ করে অশ্বত্থে যাব। এক কথায় উত্তর ভালো করে জানবেন, গুরু কৃষ্ণ তত্ত্বগত দিক থেকে এক, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববত এব সদ্বি, কিন্তু প্রভুরীয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। কিন্তু গুরু কখনো ভগবান নন। কথাটা বুঝতে পেরেছেন কি? গুরু কৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু গুরু কখনো ভগবান নন। প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃতে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে তাহারি প্রকাশ। গুরুদেব চৈতন্যের দাস মানে সেবক, চৈতন্যের চাকর, গৌরাঙ্গের চাকর, কৃষ্ণের চাকর, ভগবানের চাকর কে? গুরুদেব। গুরুদেব কার চাকর? ভগবানের চাকর। কিন্তু শিষ্য গুরুকে ভগবানের মতো সম্মান করবে। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? গুরুদেব ভগবানের চাকর, গুরু ভাববে আমি ভগবানের চাকর। কিন্তু শিষ্য
গুরুকে ভগবানের স্বরূপে সম্মান করবে, পূজা করবে, ভালোবাসবে। এবার একটা প্রশ্ন আসতে পারে, বহু জায়গায় রান্না বান্না করে ভগবানকে নিবেদন না করে গুরুকে দেয়া হয়, আর এই গুরুর প্রসাদ তারপর সবাই খায়। এটাই হচ্ছে বড় অপরাধ। গুরু যদি ভগবানের সেবক হয়, তাহলে সেবক কি মালিককে না দিয়ে খাবে? চাকর কি মালিককে না দিয়ে খাবে? তাহলে যে চাকর মালিককে না দিয়ে খেয়ে নেয়, সে যথার্থ মালিকের চাকর নয়। যে গুরু ভগবানকে না দিয়ে খেয়ে নেয়, সে গুরু হওয়ার যোগ্য নয়। প্রমাণ কোথায়? প্রমাণ চতুর্বিদ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্য তৃপ্তান হরিভক্তি সন্ধান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেব কি আহার করবেন এখানে বলা আছে এই শ্লোকের মাঝে। ভগবানকে না দিয়ে তিনি গ্রহণ করবেন না। মনে রাখবে, ভগবানকে সেবা দিলে সেটি প্রসাদ হয়। সেই ভোগ আমরা তারপর গুরুদেবকে নিবেদন করি। ভগবানকে যখন দিলে সেটা কি হলো? প্রসাদ। ওই ভোগ এনে ভগবান সেবার পর এই ভোগ এনে গুরুকে দেবে, তখন সেটি হয়ে যাবে মহাপ্রসাদ। তোমাদের এখানে সবচেয়ে যে বিষয়গুলো দেখলাম, পরিক্রমা করতে গিয়ে ঠাকুর ঘরের বাসন কুসন এনে আমাদেরকে হাত ধুইতে দিয়ে দাও, সব ঘরে ঘরে। ভগবানকে যে পাত্রে ভোগ দেওয়া হয় সেই পাত্রে গুরুকেও দিয়ে দাও, বৈষ্ণবকেও দিয়ে দাও। মনে রাখবে, এটা সবচেয়ে বড় অন্যায়, অপরাধ। ভগবানের বাসনের সঙ্গে অন্য বাসনের স্পর্শ হলে একটু হয়ে গেল, সেটি আর ভগবানের সেবায় লাগবে না। অনেক জানতে হবে। মাত্র তো 2 বছর হলো, এইভাবে যদি 4-5 বছর আসা যাওয়া হয়, আমার মনে হয় একদিন আর এই ভুল কিছুই থাকবে না। ভগবানের পাত্রে গুরু আহার করবেন না, তাহলে প্রশ্ন আসতে পারে, ও বাবা, আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি তখন তো ওই গুরুদেবে নমঃ, এই গুরুদেবের মন্ত্র বলে এই পাত্রে ভগবানকে দেই, সেটা কি অন্যায় না? এই যে ভোজন, এটা মানসে দেয়া হয়, সেবাটা হবে মানসে। মানস কি? যেমন আমরা ভোগ কীর্তনে গাই, লুচি, চিনি, সরপুরি, লাড্ডু, রসাবলি, কতটার কথা বলছি। সব বুক কি দেও? দেও না? লুচি, চিনি, সরপুরি দিয়েছো, তো গান গাইছো কেন? ঠকাচ্ছ ভগবানকে, বলছো একটা দিছো আলু ভর্তা, তারপর আরো কত কি বলেছো, কি কি দিয়েছো দেখো, মুদবরা, মাসবরা, রুটিকা, ঘৃতান্ন। বাবা, ঘিও দিলাম না, সয়াবিন তেল দেখা হইতেছি, আর কইছি ঘৃতান্ন, ঘিয়ের অন্ন দেইনি, কিন্তু গান গাইছি। ভুল করছি না? ভুল না। বাকিগুলো মানুষে নিবেদন করতে হবে। এই দেহ দ্বারা গোবিন্দ সেবা হয় না। দীক্ষার সময় গুরুদেব তোমাকে যে চিন্ময় দেহ দিয়েছেন, ওই দেহ দ্বারা গোবিন্দ সেবা হয়। ভগবানকে সরাসরি মুখ লাগানোর অধিকার তোমার নাই, তাই আগে গুরুদেবকে আমন্ত্রণ করে এনে আসনে বসাবে, ওই গুরুদেবের মাধ্যমে তুমি ভগবানকে সেবা প্রদান করবে। অথচ দেখা যায় গুরুকে এনে গুরুদেব বসলেন, 8টা-10টা আইটেম রান্না করে গুরুকে দিলাম, ভগবানকেও দেওয়া হলো না, গুরুদেবকে আয় রে আয় আয় প্রসাদ দিয়ে যাও, প্রসাদ। গুরুদেব মা খাইয়া খাইয়া তারপর গাপ্পা 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 দিচ্ছে। আমি যাওয়ার পরে আবার ভাববেন না আমি গুরু নিন্দা শুরু করে দিয়েছি। এগুলো সবচেয়ে বড় সমস্যা। শাস্ত্রের কথা বলতে গিয়ে এগুলো নাকি নিন্দা হয়ে যায়। তার মানে শাস্ত্রের কথা বলবো না, কত কথা বলবো। এই কথা যখন আমার ভুলগুলো না শুধরাতে পারে, তাহলে আমি ভাগবত কেন শুনবো? ভাগবত বলা মানে আমার ভুল শুধরানো। যে গুরুদেব ভগবানকে না দিয়ে খেয়ে নেয়, সে কিসের গুরু? গীতায় ভগবান বলছেন, শোনো অর্জুন, আমার প্রদত্ত জিনিস আমাকে অর্পণ না করে যে খায়, সে চুরি করে খায়। আছে কি নেই? আমার প্রদত্ত জিনিস আমাকে নিবেদন না করে খাওয়া মানে চুরি করে খাওয়া। যে চোর আমার নিবেদন করেনি, আমাকে নিবেদন করে নাই, খেয়ে নিয়েছে। ভগবানকে আগে ভোগ দেয়া হবে, আরতি কীর্তন করবে, গুরুদেব নিজেও থাকবে,
সেই ভোগারতি কীর্তনে, তারপর সেই সেবার প্রসাদ গুরুকে দাও। যদি গুরুদেব সরাসরি থাকেন সৌভাগ্য আমার জীবনে, যদি না থাকেন এই যে চিত্রপট আছে মানুষে নিবেদন করো, তারপর সেটা ভক্তদের মাঝে নিবেদন করো, সেটা মহাপ্রসাদ হয়ে গেল। গুরু ভগবানের সাকার রূপ। বিশেষ করে বাংলাদেশে বরিশাল, পটুয়াখালী, বরগুনা এই সকল জায়গায় গিয়ে দেখবে গুরুই ভগবান। ভগবানকে উপরে তুলে রেখে দিয়েছে যে ভগবান তুই যা, তোর দরকার নাই, গুরুই ভগবান। এই ভুলা ইলিশা বাজার একটা আছে, তারপর এই জায়গাতে গিয়ে দেখবে মাছ, পদ্মার বড় বড় মাছ, মাছ তুলে তুলে গুরু সেবা হয় মাছ দিয়ে। আমাদের গুরু সন্তুষ্ট হলেই সব সন্তুষ্ট। যে ভগবান আমায় কৃপা করলেন, যে ভগবানের মাধ্যমে আমার আশা, সে ভগবানকে আমি বাদ দিয়ে রক্তে মাংসে গড়া একজন মানুষ, সদাচারী নয়, কিচ্ছু নয়, তাকে খাওয়াচ্ছি, আমার কোনো কল্যাণ হচ্ছে না। গুরুদেব নিজের থেকে ভগবানের সেবায় প্রাধান্য দেবে, কারণ এই জগতে আমরা সবাই ভগবানের সেবক, এমনকি গুরুও ভগবানের সেবক। শিষ্যের কাছে গুরু ভগবান। শিষ্য গুরুদেবকে একটা মালা দিয়েছে, এই মালা কি গুরুদেব ভগবানকে না দিয়ে পরে নেবে? শিষ্য গুরুকে ফল দিয়েছে, গুরুদেব তখন বলবেন বাবা এটা কি প্রসাদী? না, গুরুদেব পেয়েছে খেয়ে নেবে। জিহ্বার লালসায় যে ইতিউতি দায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। গুরুদেবের প্রসাদী মালা শিষ্য পড়ার অধিকার রাখে, আর গুরুদেব অধিকার রাখেন কৃষ্ণের প্রসাদী মালা। যেমন এই বাবাকে আমরা দিলাম মালা, লোকনাথ বাবাকে, এই মালাটা এনে এখন আমরা আয়োজনকারী বাবার গলায় পরিয়ে দেব, এটাই পরম্পরা। এবার বাবার জন্য মালা এনে বাবাকে না দিয়ে যদি আমি তাকে দিয়ে দিই, এটা মর্যাদা লঙ্ঘন কি লঙ্ঘন না? ভগবানকে না দিয়ে আমি গুরুকে দিয়ে দিলাম, তাহলে এটা কি মর্যাদা লঙ্ঘন হলো না? গুরুদেব ভগবানের প্রতিনিধি। গুরুদেব হচ্ছেন পোস্টম্যান। পোস্টম্যান বুঝো? ডাক পিয়ন। ডাক পিয়ন দেখবে চিঠি, উপরে প্রাপকের নাম দেখে, ভেতরে কি আছে চিঠি খুলে দেখে কাগজে কি লেখা আছে। যদি এইরকম হইতো, কোন প্রেমিক প্রেমিকাকে চিঠি লিখতো, যদিও এখন চিঠির যুগ নাই। আমার মা কাকিমা জেঠিমাদের সময়ে একটা চিঠির জন্য হা করে থাকতো, আহা কবে আসবে। এই প্রাপকের ঠিকানা অমুক বাবু, পোস্টম্যান ওই ঠিকানায় গিয়ে পৌঁছে দেয়। গুরুদেব পোস্টম্যান, তার দায়িত্ব আমরা প্রাপক, আমাদের ঠিকানা কোথায়? গোলক ধাম। গুরুদেব আমাদেরকে গোলক ধামে নিয়ে যাবে। সে পোস্টম্যান, সে প্রতিনিধি, সে গোবিন্দের এজেন্ট। আর কিভাবে বলতাম বলুন, আর কি সহজভাবে বলতাম, সে গোবিন্দের পথ প্রদর্শক। যেমন মনে করো এই কাকদ্বীপ আমি চিনতাম না, এই মানিক প্রভু গিয়ে আমাকে নিয়ে এসেছে। এই কাকদ্বীপ আমাকে আনয়নের জন্য এই মানিক প্রভু হচ্ছে পথ প্রদর্শক। বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি ভগবানের কাছে যাব, আমি চিনি না, গুরুদেব চিনেন। এই গুরুদেব আমাকে হাতটা ধরে ভগবানের কাছে নিয়ে যাবে। এবার গুরুদেব যদি বলে আমায় সেবা করা, তাহলেই তোর হবে, ভগবানকে লাগবে না। সেই গুরু ভুগি, তার সেবা করলে আমার কল্যাণ হবে না। বিষয় পরিষ্কার না? আমি নিন্দা করেছি, এখন আবার আমার কথা বলতেও ডর লাগে। মাঝে মাঝে একটু রসিকতা না করলে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে তারও বিপদ। আচ্ছা 10:40, যতটাই বাজুক পাঠ আজকে চলবে। এবার আসুন মূল প্রসঙ্গে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। এটা কে বলেছেন?
সনাতন দাস যিনি বলেছেন কথাটা, তার নাম কি? সনাতন দাস। যিনি প্রশ্ন করেছেন তিনি যদি না জানে থাকেন আজকে জেনে যান, সনাতন দাস এটা বলেছেন। এটার প্রথম পদটা কি? আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, প্রথম লাইন। তারপর ধীরে ধীরে এক পর্যায়ে তিনি বললেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। যথার্থ যিনি গুরুদেব, তিনি যদি কোনো শিষ্যকে কৃপা করেন, এবার ভগবান যদি সেই শিষ্যের প্রতি, ভক্তের প্রতি অসন্তুষ্ট থাকেন, যথার্থ গুরুদেব, যে কোনো গুরু নয়, যথার্থ গুরুদেব যদি সন্তুষ্ট থাকেন, ভগবান অসন্তুষ্ট হলেও সেই শিষ্যের কোনো ক্ষতি হবে না। প্রমাণ একটা না দিলে তো বুঝবে না বাবা, উদাহরণ না দিলে বুঝবে না। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এই যে গতকাল বললাম বৃক্ষটা পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছিল, গাছের পাতা পড়ে গিয়েছিল, সেই বাবাজি মহারাজের অনেক শিষ্যের মাঝে একজন প্রধান শিষ্যের নাম বিহারী। সেই বিহারী একদিন অসুস্থ হয়ে গেলেন। বাবাজি মহারাজ তখন বৈদ্য আনয়ন করলেন। বৈদ্য মানে বুঝো, কবিরাজ। আগেরকার সময় তো এরকমই ছিল। বৈদ্য আনলেন, কবিরাজ আনলেন। পরবর্তীতে লালা বাবু, নাম শুনেছো লালা বাবু? মুর্শিদাবাদ জেলার জমিদার, তিনি ডাক্তার পাঠালেন। কোনো কিছু দ্বারাই বিহারীকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। সবাই আশা ছেড়ে দিল, বিহারীর প্রাণ বাঁচবে না। এবার জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, তোমরা তোমাদের কার্য শেষ করেছো তো, এবার তোমরা যাও, আমাকে এবার কিছু করতে দাও। জপমালাটা হাতে নিয়ে বিহারীর মস্তকের পাশে বসে সিদ্ধ বাবা বলছে, আমি কি একটু ভজন করিনি? দেখি আজকার সাহস আছে আমার বিহারীকে আমার কাছ থেকে কেড়ে নেয়ার। কত বড় গুরু দেখো। এরকম গুরু যদি হয়, এরকম গুরুর চরণে যদি শরণ নিতে পারো, শেষের দিনে তোমার আর কোনো ভয় নেই বাবা। কার কি সামর্থ্য আছে আমার কাছ থেকে আমার শিষ্যকে নিয়ে যায়। এবার আমি গুরু একাদশী নিজে করি না, শিষ্যকে করতে দেই না, ভগবানকে না দিয়ে আমি খাই, আর আমি শিষ্যকে উদ্ধার করব। কৃষ্ণ যদি রুষ্ট থাকে আর আমি সন্তুষ্ট হয়ে উদ্ধার করে ফেলবো। দেখি কার সামর্থ্য আছে আমার বিহারীকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার। জপমালা হাতে নিয়ে মস্তকের পাশে বসলেন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ। হরিনাম করছেন আর অজুর ধারায় কান্না করছেন। 21 দিন চলে গেল, জল পর্যন্ত গ্রহণ হলো না, কৃষ্ণ নাম করেই যাচ্ছেন সিদ্ধ বাবা। সিদ্ধ বাবার ভজন কুটির, সমাধি কুটির এখনো আছে নবদ্বীপে, দর্শন করে আসবেন। যে সিদ্ধ বাবার আবির্ভাব স্থান আমাদের পূর্ববঙ্গে, বাংলাদেশে। 21 দিন পর বিহারী চোখটা খুলল। বাবা, আমি কোথায় বাবা? সিদ্ধ বাবা বললেন, উঠ বিহারী, তুই আমায় ছেড়ে যেতে পারিস না রে। মহাকাল পর্যন্ত আমার কাছ থেকে তোকে নিয়ে যেতে পারবে না। আমি কি জীবনে একটুও সাধন করিনি? আমি কি জীবনে একটুও ভজন করিনি? আমার সাধন ভজনের সকল সম্পত্তি দ্বারা আমি তোকে রক্ষা করে রাখবো বিহারী। দেখি কে নিয়ে যায় আমার কাছ থেকে তোকে। মহাকাল পর্যন্ত ভয় পেয়ে গেলেন। দেখো, আয়ু শেষ হয়ে গেছে, গুরুদেব রেখে দিয়েছেন। এমন গুরুর ক্ষেত্রে এই বাক্য প্রযোজ্য। 21 দিন পরে বিহারী চোখটা খুললেন। বাবা, আমি কোথায়?
কিছু হয়নি, যা উঠ উঠ উঠ, স্নান করে আয়, রসুই কর, রসুই মানে বুঝো তো, রান্না কর, পাকশালায় যা। ওরে 21 দিন যাবত আমি কিছুই খাইনি রে বিহারি, আমার গৌর হরি না খেয়ে আছে 21 দিন যাবত। ওরে তোর হাতে না খেলে যে আমার গৌরাঙ্গের ভোজন হয় না রে। তোর হাতে না খেলে যে আমার ভোজন স্ফূর্তি হয় না। উঠ 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 বিহারি উঠ উঠ। আমায় ছেড়ে তুই চলে যেতে যাচ্ছিলে, কিন্তু তোকে ছাড়া আমি থাকবো কি করে রে? ওরে আমি যদি কোথাও পরিক্রমায় যেতে চাই আমায় কে নিয়ে যাবে? সারাটা জীবন তুই টুকরির মাঝে আমায় বসিয়ে মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে বিহারি। তুই আমায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলি, আমার কত সেবা করলি, আমার কত সেবা করলি, তুই আমায় ছেড়ে চলে যাবে? না না না, তা হয় না। ওঠ বাবা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। যে সিদ্ধ বাবা 147 বছরের উপরে জগতে দেহ রক্ষা করেছিলেন, লীলা করেছিলেন। দেখবেন আমাদের পরম্পরায় আছেন তিনি, চামড়া কুচকে গিয়েছে, এরকম চামড়াটা এইভাবে ঝুলে পড়েছে, দেখবেন ছবিটা। বিহারীকে বলতেন, ওরে বিহারি আমার একটু চামড়াটা টেনে ধরতো, হাতের মাঝে একটু চন্দন চর্চিত করে তুলসী দে। ওরে আমি গৌরাঙ্গের চরণে দুটো তুলসী দিতে চাই। যখন হরিনাম শুরু হতো, এমনিতে তিনি হাঁটতে পারতেন না, হরিনাম যখন শুরু হতো টুকরি থেকে লাফ দিয়ে তিনি নেমে দুটো বাহু তুলে হরিবল বলে নাচতে শুরু করতেন। সেই সিদ্ধ বাবা চলতে পারেন না, তার সন্তান, শিষ্য মানে সন্তান, সে বলছে আমার ক্ষুধা লেগেছে বাবা। সঙ্গে সঙ্গে তিনি উঠে তিনি একটু সুজির মোহন ভোগ করে গৌরাঙ্গকে নিবেদন করে বিহারীর মুখে জল দিয়ে কুলি করে সেটা তিনি পাইয়ে দিলেন। ভগবান তার আয়ু শেষ করে দিয়েছে, গুরুদেব রেখে দিয়েছেন ভজনের ক্ষমতা দ্বারা। সনাতন দাস বললেন কৃষ্ণ রুষ্ট, রুষ্ট মানে তার প্রতি অসন্তুষ্ট। কৃষ্ণ যদি অসন্তুষ্ট হন, গুরু রাখিবারে পারে, গুরুদেব রক্ষা করার ক্ষমতা রাখে, কিন্তু এরকম কোন গুরু যদি শিষ্যের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, ভগবান পর্যন্ত তাকে রক্ষা করতে পারেন না। দেখো আজ বিহারীর পরিণতিটা শেষে কি হলো। সিদ্ধ বাবা দেহ রাখার 4-5 দিন পূর্বে বিহারীকে কাছে ডেকে বললেন, বিহারী তুমি আমায় কিছু দিতে পারোনি, কি বললে? কোথায় ছিলাম বাবা? আজকে তুমি সংসারের বিষয়ে 20টা কূপ থেকে তুলে এনে তুমি আমায় কৃষ্ণ প্রেম দান করেছো বাবা। তুমি আমায় অপ্রাকৃত ভজনের কৃপা করেছো বাবা। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য জানতে তুমি সহায়তা করেছো। চক্ষু দান দিল যে এই জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান রীতে প্রকাশিত, আর কি প্রাপ্তির বাকি থাকে বাবা? কিন্তু বিহারী আমি যদি চলে যাই, আমি যদি চলে যাই তাহলে তুই কি করে চলবি? তুই কি করে চলবি বিহারী? আমি যদি চলে যাই তুই কি করে চলবি? আমি তোকে 4-5 গাড়ির টাকা দিয়ে যাই, কোথায় যাবে তুমি বাবা? কোথায় যাবে? কোথায় যাবে তুমি? আরে আমি আর বেশি দিন এই জগতে থাকবো না রে। আজকে
আজকে যাদের গুরুদেব আছেন আমরা ভজন সম্পদ নেওয়ার চেষ্টা করি না, কিন্তু গুরুদেব দেহলীলা শেষ করে চলে গেলে বুঝবে কিছুই জীবনে নেওয়া হলো না। থাকতে কেন বুঝলাম না, কত কিছু জানার ছিল, শিকার ছিল, কিছুই জানতে পারলাম না, শিখতে পারলাম না, বুঝতে পারলাম না। গুরুদেবের কাছে গিয়ে একদিন বসি না, একটু ভজন শিক্ষা তার কাছে বলি না, গেলে গুরুদেব বাবা গোসাই আমার যেন এটা ভালো হয়, ওটা ভালো হয়, এই হয় সেই হয়, কিন্তু একটিবারও গিয়ে বলি না বাবা গোসাই কি করে আমার আরো কৃষ্ণ প্রেম লাভ হবে আমায় বলুন। কাঁদতে কাঁদতে চোখের জল বক্ষ ভেসে গেল বিহারীর। বাবা তুমি আমায় 4-5 গাড়ি টাকা দিয়ে যেতে চাও, তোমার তো গায়ে গা দেওয়ার একটা খাতা কেবল আছে, আর একটা জল খাবার ঘটি, এত টাকা তুমি পাবে কোথায় বাবা? বিহারীকে জড়িয়ে ধরে সেদিন তার গুরুদেব বলেছিলেন, বিহারী 4-5 দিন পরে মহাপ্রভু আমায় নিতে আসবেন রে, তার কাছে যদি আমি বলি 4-5 গাড়ি টাকা মুহূর্তের মাঝে ব্যবস্থা হয়ে যাবে। বিহারী সেদিন চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, বাবা আমার 4-5 গাড়ি টাকার কোনো প্রয়োজন নেই, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না বাবা। মহাপ্রভু তোমায় নিতে আসবেন না, মহাপ্রভু যেদিন তোমায় নিতে আসবেন সেদিন তুমি তোমার গৌর হরির কাছে বলিও, এই হতভাগাকে যে তুমি রেখে যাবে, যেদিন তার প্রাণ পাখিটা দেখো পিঞ্জর থেকে বের হবে, তোমার গৌরাঙ্গ সুন্দর যেন সেদিন ভবের ঘাটে মাঝি হয়ে বইটা হাতে নিয়ে আমার জন্য আসে। এমন গুরুদেব যদি কারো ভাগ্যে হয়ে যায় রে বাবা, তার জীবনে আর ভয় নেই। এমন গুরুদেবের যদি কৃপা কেউ প্রাপ্ত হতে পারেন, তার ভজন দ্বারা তিনি রক্ষা করতে পারবেন। এমন কি কৃষ্ণ যদি রুষ্ট থাকেন, গুরুদেব তাকে রক্ষা করার সামর্থ্য রাখেন। এবার আসো দ্বিতীয় কথায়, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। মাধবেন্দ্র পুরীপাদ যার লীলা আজকে শুনবো ইচ্ছা করেছিলাম, হয়তো মহাপ্রভু আজকে চাচ্ছেন না, আরেকদিন চাচ্ছেন। সেই মাধবেন্দ্র পুরীপাদের দুজন শিষ্য, একজন ঈশ্বরপুরী আরেকজন রামচন্দ্রপুরী। ঈশ্বরপুরী আমার মহাপ্রভুর গুরুদেব, রামচন্দ্রপুরী ঈশ্বরপুরী পাদের গুরুভাই, মাধবেন্দ্র পুরীর শিষ্য। মাধবেন্দ্র পুরী পাদের আরো অনেক শিষ্য আছেন, অদ্বৈত আচার্য শিষ্য, নিত্যানন্দ শিষ্য, ইত্যাদি ইত্যাদি। রামচন্দ্র পুরীর কথা কেন বললাম? মাধবেন্দ্র পুরীপাদ একদিন কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। কোথা গেলে কৃষ্ণ পাই, কৃষ্ণ 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 কৃষ্ণ, প্রচুর দাঁড়ায় কান্না করছেন। মাধবেন্দ্র পুরী কোথায় আছেন, আমার কৃষ্ণ কোথায়? খুব কান্না করছেন তিনি, হাউমাউ করে কান্না করছেন, চোখের জল ঝরঝর করে পড়ছে। রামচন্দ্রপুরী তার শিষ্য সেই সময় ভজন কুটিরে প্রবেশ করে দেখছেন গুরুদেব কান্না করছেন, মন তার বিষণ্ণ। সে গুরুদেবকে দেখে বলছে, গুরুদেব আপনি কি কোনো বিষয়ে কষ্ট পেয়েছেন? আপনি কান্না করছেন কেন? আপনি কৃষ্ণ নাম করুন, আপনার কষ্ট দূর হবে। ঘোর প্রেমানন্দে শিষ্য উপদেশ দিচ্ছে কি গুরুকে, যে আপনি কৃষ্ণ নাম করুন, আপনার দুঃখ দূর হবে। মাধবেন্দ্র পুরীপাদ বললেন, ওরে হতচ্ছাড়া, আমি কান্না করছি, আমার জীবনে আজও কৃষ্ণ কৃপা হলো না, আর তুই বলছিস আমি মনের দুঃখে কোনো কিছু না পেয়ে কান্না করছি।
আমার চোখের সামনে থেকে তুই দূর হ, তোর মুখ আমি দেখতে চাই না। গুরুকে অবজ্ঞা করিস, ভজন কুটিরে প্রবেশ করেছিস বিনা অনুমতিতে, এসে প্রণাম পর্যন্ত দিসনি, দূর হ আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। সেদিন থেকে রামচন্দ্রপুরীর সর্বনাশ হয়ে গেল, তার ভজন সম্পদ নষ্ট হয়ে গেল। ধীরে ধীরে প্রসাদ বুঝি থেকে সে মাছ মাংস ভক্ষণ করতে শুরু করলো। দেখেছো গুরু রুষ্ট হলে কি হয়, কৃষ্ণ রক্ষা করতে পেরেছেন। যে কৃষ্ণ ভজন করেছে এতদিন, সে কোথায় কৃষ্ণ রক্ষা করলেন। অথচ ঈশ্বর পরিপাক গুরুদেবের ক্রন্দনে দর্শন করে কেঁদে কেঁদে বললেন, হে গুরুদেব আপনি কৃপা করুন যেন আপনার মতো কৃষ্ণ বলে আমিও কাঁদতে পারি, আমি নয়নে জলে ভাসতে পারি, আমি নয়ন জলে ভাসিতে পারি, যেন কৃষ্ণ 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 বলে আমি নয়নে জলে ভাসতে পারি। কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে যেন নয়ন জলে ভাসিতে পারি, যেন কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভাসতে পারি। কৃষ্ণ কৃষ্ণ গৌর প্রেমানন্দে কৃষ্ণ 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 বলে যেন নয়ন জলে ভাসিতে পারি। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি সুকৃতি সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। কৃষ্ণ বলে যারা ক্রন্দন করে, একবার গৌর বলে নিতাই বলে হা রাধে শ্রী রাধে বলে যারা ক্রন্দন করে, সেই ক্রন্দন দর্শন করলেও সকলে পাপে বিনষ্ট হয়ে যায়। শ্রী রাধে ঈশ্বর পরিপাদ চরণে পড়ে ক্রন্দন করে বলছে, এই কৃপা করুন। মাধবেন্দ্র পুরী প্রেম ভক্তির অসময়, যার নাম স্মরণে সকল সিদ্ধি হয়, মনে রাখবে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, মাধবেন্দ্র পুরী এই নামটা উচ্চারণ যে করে, মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্র পুরীকে বাবা বলে ডাকতেন। বাবা কেন? কারণ মহাপ্রভু যখন রাধা ভাবী বিভোর হতেন, এই মাধবেন্দ্র পুরীর চরিত্র তো শোনাবো, আমি বলছিলাম আজ তো পারিনি, আগামীকাল শোনাবো, কিংবা আরো যে আছে জায়গা শোনাবো একদিন। মহাপ্রভু যখন রাধা ভাবী বিভোর হতেন, আর রাধারানীর বাবা পুণ্ডরীক বিদ্যানিধি কলিযুগে আসলেন মাধবেন্দ্র পুরী হয়ে। গৌরাঙ্গ যখন আমার রাধা ভাবী বিভোর হতেন, তখন গৌরাঙ্গ হলেন রাধা ভাবী বিভোর, আর মাধবেন্দ্র পুরীকে তিনি পুণ্ডরীক বিদ্যানিধি দেখতেন।
দেখছেন, তাই গৌর মাধবেন্দ্র পুরীকে বাবি বিভুর হয়ে বাবা বলে সম্বোধন করতেন। মাধবেন্দ্র পুরী প্রেম ভক্তির অসময়ে শাস্ত্র বলছেন, যার নাম স্মরণে জীবের কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই গৌর উদ্ধ্বনি করো, তাই শিষ্য ছিল, মাধবের শিষ্য সবে ভক্তি রসে মত্ত। এমন গুরুদেবের শিষ্য হওয়ার পর কেন ভজন থেকে বিস্মৃতি হলো? সেটাই হলো গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। ঈশ্বর পরিপাদ মাছ মাংস থেকে সরিয়ে এনে মহাপ্রভুর গুরু হলেন। আর রামচন্দ্র পুরী প্রসাদ পুঁজি থেকে মাছ মাংস খেলে, যে মাছ মাংস থেকে দূর করিয়ে গুরুদেব আমাদেরকে প্রসাদী করেন। আর মাছ মাংস আবার যদি কেউ খায় প্রসাদ পুঁজি থেকে, পতন না উত্থান হলো? কতটা পতন হলো দেখো। পতনেরও তো একটা লিমিটেশন থাকা দরকার। ভক্তি নষ্ট হয়ে গেল, পুরো নাস্তিক হয়ে গেলেন, ঈশ্বরে আর বিশ্বাসী নয়। আর ঈশ্বর পুরী গুরুদেবের মল মূত্র নিজের হাতে পরিষ্কার করলেন যখন বৃদ্ধ হলেন। মাধবেন্দ্র পুরী নিজের হাতে সেবা করলেন। গুরুদেব তাকে আশীর্বাদ দিয়ে বললেন, আমি তোমায় আশীষ দিচ্ছি, জগতের যিনি গুরু তার তুমি যেন গুরু হতে পারো। এই জন্য ঈশ্বর পরিপাত কার গুরু? আমার গৌরাঙ্গের গুরু, জগতের গুরু গৌরাঙ্গ, আর গৌরাঙ্গের গুরু হলেন ঈশ্বর পুরী। কার কৃপায়? গুরু কৃপায়। গুরু কৃপা না হলে কিছু হয় না। আর রামচন্দ্র পুরী পতন হয়ে গেল। গুরুদেব যদি কারো প্রতি অসন্তুষ্ট হন, তত্ত্বদ্রষ্টা ভজনশীল গুরু ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করতে পারেন না। যার প্রতি গুরু দেব হন প্রসন্ন, যার প্রতি গুরু দেব হন প্রসন্ন, কোন বিঘ্নে সেও কবু নাহি হয় অবসন্ন। কোন বিঘ্নে সে কবু না হয় অবসন্ন। এবার বিচার করতে হবে এই লীলা থেকে, এই বাক্য, এই বাক্যের মর্মার্থের সঙ্গে শাস্ত্র যা বলছেন বাস্তবে তা মিল আছে কিনা। যদি মিল থাকে মিলে গেল, যদি মিল না থাকে তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার কর্তব্য কি। শাস্ত্র আলোকপাত করে কিন্তু বিচার করার সিদ্ধান্ত নিজেকে দেয়। সাধুরা সিদ্ধান্ত গ্রহণের কথা বলে যায়, কিন্তু জোর করে তুমি এটা গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো বলে যায়, গ্রহণ করলে তোমার মঙ্গল হবে, শুধু বলে যায়। তারা সিদ্ধান্তটা আমাকে নিতে হবে, নতুবা হবে না। কেন এত প্রাধান্য দেয়া হলো? আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয়দাম। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, মোর ভক্ত নাহি ভজে
মাত্র সেই দাম্বিক কব নহে মোর প্রসাদেরই পাত্র। সেই দাম্ভিক কব নহে মোর প্রসাদেরই পাত্র। তাই আজ স্বয়ং শ্রীধর গাছের লাউ আর ডগা নিয়ে যাচ্ছেন গৌরাঙ্গের জন্য। দেখো ভক্ত ভগবানের সম্পর্ক কি। ভগবান বলছেন আমার ভক্তকে যে ভজন করে না, আমাকে ভজন করে, সে দাম্ভিক, সে মূর্খ, অহংকারী, সে আমায় কৃপা কখনো প্রাপ্ত হতে পারে না। আর ভক্ত বলছেন ভগবানকে না দিয়ে যে আমায় ভজন করে সেটা চৌর্য বৃত্তি। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার কি ক্লিয়ার না? ভগবান চান ভক্তের সম্মান, আর ভক্ত চান আমার ভগবান যেন সম্মানিত হয়। শিষ্য গুরুকে সম্মানিত করবে, আর গুরুদেব বলবেন আগে ভগবানকে দাও, তারপর প্রসাদী আমায় দাও। এই হলো বিষয়। শ্রীধর লাউ আর লাউয়ের ডগা নিয়ে গেছেন। আমরা এখানেই শেষ করব। মহাপ্রভুর জন্য সচিমা 33 প্রকার শাক নিয়ে আসছেন। কোন জায়গা থেকে গেলাম? ঋতুকালীন ফল, গাছের প্রথম সবজি। ভগবানকে না দিয়ে আহার করলে সেবা অপরাধ হয়। এটা কোন জায়গা থেকে গেলাম? কদলী গাছ থেকে। কদলী গাছ কোথা থেকে এলো? বলছিলাম কুঞ্জুর মাঝে কদলী গাছ লাগে। কদলী গাছের মহিমাও বলতে হবে, আম্রপাত্র থেকে শুরু করে যা যা এগুলো বলতে হবে। আর বলতে হবে মাধবেন্দ্র পরিবাদের চন্দন যাত্রা। তবে এখানেই শেষ হচ্ছে না, আর কিছুটা সময়। শ্রীধর লাউয়ের ডগা আর লাউ পুতলির মাঝে ভরে এমন করে না। আগে তো আর ব্যাগ ছিল না, লাকিজ ছিল না, ট্রলি ছিল না। হেঁটে হেঁটে যাচ্ছেন গৌরকে দর্শন করতে। এসেছেন কোথায়? শান্তিপুরে, অদ্বৈত নিকেতনে আমার মহাপ্রভু। আর মনে মনে শ্রীধর ভাবছেন অগণিত ভক্ত আমার প্রভুকে দর্শন করতে এসেছেন, আর আমি গরিব ব্রাহ্মণ, আমি লাউ নিয়ে যাচ্ছি আর কয়েকটা লাউয়ের ডগা। এটা কি আমার প্রভুর সেবায় লাগবে? লজ্জাও পাচ্ছেন। যেমন গুরুদেব সেদিন একটা লীলা বলে গেলেন না, ভক্ত শ্রেষ্ঠ সুদামার লীলা নিয়েছেন, স্ত্রী বলে দিয়েছে, উত্তরের মাঝে বেঁধে রাখলেন। বলছেন আমার জন্য কিছু নিয়ে আসনি। সুদামা শুধু লুকাচ্ছেন, লজ্জায় বের করছেন না। তেমনি হবে শ্রীধর দূর হতে দেখলেন মহাপ্রভু আসনে বসে আছেন, দণ্ডবোধ দিলেন। শ্রীধর এতকাল পর বুঝি আমার কত মনে হলো। মহাপ্রভুর চোখ বেয়ে জল ঝরছে। শ্রীধর এসে মহাপ্রভুর নিকটে বলছে, প্রভু এই সংসার কারাগারে তুমি আমাদের রেখে তুমি সন্ন্যাসী চলে গেলে। সংসারের বিষয়ে যন্ত্রণা আর ভালো লাগে না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। সংসার বিষয়া নলি দিবা নিশিহিয়া জলে, জুড়াইতে কে আছে আমার, তুমি ছাড়া কেউ নেই। কি নিয়ে এসেছো শ্রীধর আমার জন্য? কত ভক্ত দাঁড়িয়ে আছে। শ্রীধর লজ্জা পাচ্ছেন, পুতলিটা খুলবেন। বলো না কি এনেছো? পুতলি থেকে একটা লাউ আর লাউয়ের কিছু ডেটা হাতে নিয়ে বলছেন, প্রভু আমার বাড়ির আঙ্গিনায় নিজের হাতে রোপণ করা লাউ গাছের প্রথম লাউ আমি তোমার জন্য নিয়ে এসেছি। প্রভু তোমার সেবার জন্য নিয়ে এসেছি। আমি এতটা পথ হেঁটে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে শ্রীধরকে আলিঙ্গন করলেন, বুকে জড়িয়ে ধরলেন। গাছের প্রথম সবজিটা তুমি আমার জন্য নিয়ে আসলে এতটা পথ হেঁটে। রাজভোগ কতজন আনলো, কই মহাপ্রভু তো সেটি বললেন না। গাছের প্রথম সবজি আমার জন্য নিয়ে আসলে তুমি, আর আমি আমার গাছের প্রথম ফল, প্রথম সবজি আমি কি করছি? শ্রীধর তো সংসারে ছিলেন, আমিও তো সংসারে। তো শ্রীধর কৃপা পাবে না, আমি কৃপা পাবো। গাছের প্রথম সবজি, প্রথম
ফল আগে ভগবানকে দাও, প্রসাদটা তুমি পাও, সবাইকে বেটে দাও, মেয়ের বাড়ি পাঠাও, কাটাল সব জায়গায় দাও, কিন্তু আগে ভগবানকে দাও। প্রভু শ্রীধরকে প্রেমালিঙ্গন দিলেন, ভক্ত ভগবানের মিলন হলো। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি জয় জয় গীতা সচিমাকে ডেকে বলছেন, অমা লাবড়ায় আমার শ্রীধরের লাউ দেবে, আর লাবড়ায় লাউ ছাড়া আমার সেবা সম্পূর্ণ হবে না। দেখো প্রীতি কাকে বলে। আগামীকাল আমরা ওই কদলী গাছের বিষয়ে জানবো। শ্রীধর বলেছিলেন, প্রভু গো তুমি এত কৃপাময়, কি চাও তুমি আমার কাছে? গৌর হরি শ্রীধরকে বললেন, শ্রীধর মহাপ্রকাশ যখন দর্শন করলো শিবাসাঙ্গিনায় লীলা, সেদিন শ্রীধর মহাপ্রভুকে বলেছিলেন যে জগন্নাথ মিশ্রের পুত্র আমার হাট থেকে কলার মোচা কেড়ে নিয়ে যেত, মূল্য দিতে গিয়ে বলায় সে বলতো হিসাবের খাতায় তুলে রেখো, অন্তিমে পাওনা মিটিয়ে দেব। সেই জগন্নাথ মিশ্রের পুত্র গৌরাঙ্গ যেন আমার জন্মে জন্মে প্রভু জন জন্মে জন্মে প্রভু হিসাবের খাতায় তুলে রাখলো। কোন দিনের হিসাব গো? আমা ভবের ঘাটে যেদিন করি ছাড়া গৌরাঙ্গের চরণ তরিতে উঠতে পারবে না, সেই হিসাব গৌর হরি শ্রীধরকে বলেছিলেন। আজ শ্রীধর কলার মোচা সবজি দিয়ে প্রভুকে সেবা করিয়ে অন্তিমে গৌরাঙ্গ চরণ প্রাপ্ত। আরেকটা বিষয়ে জেনে যান, এই শ্রীধর কিন্তু কৃষ্ণ ভক্ত প্রথমে ছিলেন না, এই শ্রীধর কিন্তু গৌরাঙ্গের ভক্ত ছিলেন না, এই শ্রীধর ছিলেন মা গঙ্গার ভক্ত। গঙ্গা পূজা করতেন শ্রীধর, অতঃপর তিনি গঙ্গা দেবীর কৃপায় কৃষ্ণ কৃপা লাভ করলেন। আমরা যে গঙ্গা দেবীর মহিমা সেদিন শ্রবণ করেছিলাম, যেগুলো আজ আলোচনায় আমরা সমাধান করতে পারিনি। আরেকটা প্রশ্ন এসেছেন, কন্যা সন্তান মুখাগ্নি করতে পারবে কিনা? এই সকল প্রশ্ন আমরা চেষ্টা করবো আগামীকাল যতটুকু পারি সমাধান করতে। যেটুকু বাকি থাকবে, বাকি যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে সম্পাদিত হবে। কেউ উঠবো না, অন্তত 5টা মিনিট হরিনাম করবো।